নমস্কার, সায়ন্তনীর সাতছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী। বিগত কিছুদিন যাবৎ একটি ব্যক্তিগত কারণে আমি সেভাবে ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ দেরি করব না, বরং সরাসরি চলে যাব ভিডিও। তবে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা কথা না বললেই নয়। আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে অন্তত বাবা মারা দেখবেন, কারণ আমাদের ইয়াং জেনারেশনের অবস্থাটা ঠিক কোন পর্যায়ে চলে যাচ্ছে, যদি সেই ধারণাটা আপনাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের চরম ভুগতে হতে পারে। চলুন দেরি না করে আজকের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান যুগে দাঁড়িয়ে ফোন যেন একটা বয়সের বাইরে বেরিয়ে প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। ফোন নেই এমন কোনো মানুষ হয়তো আমাদের এই বিশ্বে নেই। ছোট ছোট ছেলে মেয়েদের হাতেও আজকাল ফোন দেখা যায়। মানে ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে, খেতে না পেলেও চলবে, কিন্তু ফোন না হলে তাদের চলবেই না। আর ঠিক ফোনের অপব্যবহার কোথায় মানুষকে কোন পর্যায়ে নিয়ে যায়, কিছুটা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। ইনস্টাগ্রাম থেকে একে অপরের সঙ্গে পরিচয়, এরকম চারজন, মানে দুজন ছেলে আর দুজন মেয়ে একে অপরের সঙ্গে পরিচয় হওয়ার পর দীঘায় ঘুরতে যাবে বলে ঠিকঠাক করে। মানে বুঝতেই পারছেন, অল্প বয়সী ছেলে মেয়ে তারা একে অপরের সঙ্গে দীঘায় তো আর পুজো করতে যাবে না, তারা সময় কাটাতে যাবে। তবে বর্তমানে এই ঘটনাটা কিন্তু বেশ ভাইরাল, আর ভাইরাল বলেই আমাদের মতো ইউটিউবারের চোখে কিন্তু এসেছে। তাই ভাবলাম জেনারেশন অনুযায়ী কিছু কথা বাবা মার উদ্দেশ্যে বলে রাখা প্রয়োজন। একটা ঘটনা ঘটলে কিন্তু আমরা সজাগ হই, ঘটনার আগে আমাদের সতর্ক হওয়াটা অত্যন্ত প্রয়োজন। সেটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কখনো কখনো আমাদের ব্যস্ততার কারণে আমরা ছেলে মেয়ের প্রতি একটু অবহেলা করে ফেলি, আর সেই সুযোগটা নিয়ে কেউ কেউ এমন কাণ্ড কিন্তু ঘটিয়ে বসে। তাই সবসময় আমাদেরকে সজাগ থাকতে হবে, এই মানসিকতা রেখে আজকের ভিডিওটা করা। তো যাই হোক, ঘটনাটাই চলে আসি। সেদিন ছিল 24শে মে রাত্রিবেলা। দীঘায় ঘোরার পর তারা চারজন মিলে ঠিক করে একটা গাড়ি বুক করবে, যে গাড়িটা তাদের দীঘা থেকে সরাসরি নিয়ে আসবে কলকাতায়। গাড়িও ঠিক করা হয়, ড্রাইভারের সাথে কথা হয়। ড্রাইভার জানিয়ে দেয় 3000 টাকা দিলে সে দীঘা থেকে কলকাতা পর্যন্ত তাদেরকে পৌঁছে দেবে। তারা কিন্তু ড্রাইভারের কথায় রাজিও হয়ে যায়। যথারীতি দুজন ছেলে এবং দুজন মেয়ে সেই গাড়িতে বসে কলকাতার দিকে রওনা দেয়। এই পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। সমস্যাটা শুরু হয় কলকাতায় গাড়ি ঢোকার পর। বিশ্ব বাংলা গেটের সামনে তিনজন নেমে যায়। গাড়িতে পড়ে থাকে একটি মাত্র মেয়ে, এবং মেয়েটি ড্রাইভারকে বলে, আপনার চিন্তা করতে হবে না, যা বিল হবে সেটা আমি মেটাবো। ড্রাইভার নিশ্চিন্ত মনে গাড়ি ছুটিয়ে চলে। তারপর হঠাৎ করে মেয়েটি দাবি করে তার কাছে টাকা নেই, ব্যাগে যা টাকা ছিল তার বন্ধু নাকি নামার সময় নিয়ে চলে গেছে। অভিজ্ঞ ড্রাইভার সঙ্গে সঙ্গে বুঝে যায় বিষয়টা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। সে তার নিজের মোবাইল বার করে পুরো ঘটনাটাকে রেকর্ড করে। ড্রাইভারকে পুরো ঘটনাটা ভিডিও করতে দেখে মেয়েটি আরো খেপে যায়। উল্টে ড্রাইভারের উপরেই নানা রকম অভিযোগ আনতে শুরু করে। সে নাকি তার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, তার গায়ে হাত দিয়েছে, তাকে কুপ্রস্তাব দিয়েছে। এবার আপনারাই বলুন, ওই গাড়ি চালক যদি পুরো ঘটনাটা ভিডিও না করতো, তাহলে আমরা ঠিক এই বিষয়টাকে কিভাবে দেখতাম? এরকম ঘটনা ঘটে না যে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করি, না জেনে না বুঝে আগেই ছেলেটিকে দোষারোপ করতে শুরু করি। তাই সকলের কাছে অনুরোধ করব, কোনো ঘটনা শুধুমাত্র কানে শুনে বা মৌখিকভাবে জেনে সেই ঘটনার বিচার করতে কেউ যাবেন না। প্রমাণ সাপেক্ষে বিচারটা হওয়া খুব প্রয়োজন। এমন অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে, তার আসল কারণ আর বাইরের কারণটা সম্পূর্ণ আলাদা হয়। অবশ্যই এই ধরনের ঘটনা নতুন নয়, কিন্তু এই ধরনের ঘটনা থেকেই আমাদের শিক্ষা নেওয়াটা অত্যন্ত প্রয়োজন। কখন কে কোথায় কিভাবে ফেসে যাবে কেউ কিন্তু বলতে পারে না। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যাকে যখনই গাড়িতে লিফট দেবে বা কারোর সাথে পরিচয় করবে, একটু যাচাই করে নিও, কারণ সামান্য পরিচয় থেকে অনেক বড় বিপদ ঘটে যেতে পারে। সত্যি মন থেকে স্যালুট জানাই ওই গাড়ি চালককে। সঠিক সময় যদি সঠিকভাবে ভিডিওটা না করে রাখতো, তাহলে কিন্তু আজ সে চরম বিপদের সম্মুখীন হতো। বিনা কারণে হয়তো তার চাকরিটা হারাতে হতো, বিনা কারণে তাকে হয়তো জেল খাটতে হতো। দু একটা কথা বলি গার্জিয়ানদের উদ্দেশ্যে। আমরা অনেক ক্ষেত্রেই সন্তানের কাছে নত হয়ে যাই, তাদেরকে ভালোবাসতে গিয়ে কখন যে তাদেরকে মাথায় চড়িয়ে ফেলি বুঝতেও পারি না। তাদের চাহিদা মেটাতে মেটাতে তাদেরকে ভুলিয়ে দিই যে কোনো জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, তার জন্য অপেক্ষা করতে হয়, তার জন্য একটা নির্দিষ্ট বয়স থাকে। আমরা মনে করি সন্তান যেটা চাইছে দিলেই বোধহয় সে খুশি হবে, কিন্তু তাদের এই সামান্য খুশি তাদের জীবনে কত বড় বিপদ ডেকে আনছে আমরা অনেক সময় জেনেও ভুলে যাই। একবার ভেবে দেখুন তো, এই ছোট ছোট ছেলেমেয়েরা ইনস্টাগ্রামে পরিচয় করছে, সেখান থেকে দীঘায় ঘুরতে চলে যাচ্ছে, আর বাড়ি ফেরার সময় কি ভয়ঙ্কর একটা প্ল্যান করে বাড়ি ফিরছে। যে মেয়েটি ঘটনাটা করেছে সেও তো কারো না কারো সন্তান।
সে যেমনই হোক, কিন্তু কোনো বাবা মা তো এই ধরনের মেন্টালিটি নিয়ে তার সন্তান বড় হোক এটা চায় না। কিন্তু তার জন্য শুধুমাত্র নিজেকে নয়, বরং সন্তানকেও সঠিকভাবে শিক্ষা দেওয়াটা প্রয়োজন। আজকালকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফোন, তাও আবার স্মার্টফোন। হ্যাঁ, রাস্তাঘাটে বিপদে পড়তে পারে, সেই ক্ষেত্রে জানাবে কিভাবে, নর্মাল ফোন কিনে দেওয়াটা অনেক বেটার। হ্যাঁ, অনেক ছেলেমেয়েরা আবার সেই ফোন নিতে নারাজ, তাদের কাছে স্মার্টফোনটা না থাকলে যেন একটা লজ্জার বিষয়। তাদেরকে প্রথম থেকে এই বিষয়টা বোঝাতে হবে যে ফোনটা বিলাসিতার জন্য নয়, ফোনটা প্রয়োজনে ব্যবহার করার জন্য। আজ সামান্য বিলাসিতা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে গেল। বর্তমান যুগে না ছেলেমেয়েরা বাবা মাদের ব্ল্যাকমেল করতে শিখে গেছে, কিভাবে আদায় করতে হয় এটা খুব ভালো জেনে গেছে। কিন্তু আপনারাই বলুন তো, এই জানাটা তারা কোথা থেকে সংগ্রহ করছে? সেই ফোন থেকে, কিংবা কোনো বন্ধু থেকে, বন্ধু আবার অন্য কারো থেকে। এভাবেই চেন ওয়াইজ কিন্তু একে অপরের থেকে এমন কিছু শিখছে যেটা বিপদের সবচেয়ে বড় কারণ। তাই বলবো, বন্ধু সীমিত থাক, সঠিক বন্ধুর সাথে মিশুক, ছোট্টবেলা থেকে মূল্যবোধটা শেখান। চাইলেই সঙ্গে সঙ্গে কোনো জিনিস দেবেন না, তাতে করে তাদের চাহিদা বাড়তে থাকে। তারা এটা মনে করে বাবা মার পক্ষে দেওয়া সম্ভব, তারা আমাকে ইচ্ছা করে দিচ্ছে। এভাবেই বেড়ে চলে একটার পর একটা চাহিদা। আপনি দিতে পারলেই আপনি ভালো, না পারলে আপনার প্রতি তাদের আচরণটা সম্পূর্ণ বদলে যায়। আর শুরু হয় এখান থেকে ক্রাইম সিন। বুঝতেই পারছেন, সমাজের পরিস্থিতিটা শুধুমাত্র সমাজের জন্য নয়, আমাদের ভুলের জন্যই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বলবো, অনুরোধ করব, বাবা মারা সতর্ক হন, কারণ আমরা কেউ চাই না অসুস্থ পরিবেশ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। নমস্কার।